মর্নিং গাইস। কালকে আমরা ফার্স্ট শোতে দেবেরা পার্ট 1 দেখেছিলাম। এর আগে আমি স্ট্রিট 2 দেখেছি, কিন্তু স্ট্রিট 2 নিয়ে আমি কোনো রিভিউ দিইনি। তার কারণ আমি যখন স্ট্রিট 2 দেখেছি অলরেডি অনেকটাই দেরি করে দেখেছিলাম। স্ট্রিট 2 বেরিয়েছিল 15 আগস্টে, বাট আমি দেখেছিলাম 22 আগস্টে, আমার জন্মদিনের দিন। বাট স্ট্রিট 2 দেখে আমি যেহেতু রিভিউ দিইনি, আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে এবং আমি টোটাল তিনবার স্ট্রিট 2 দেখেছি। ঠিক আছে, ক্যান ইউ বিলিভ গাইস? তবুও আমি 3বার দেখার পরেও স্ট্রিট 2 নিয়ে কোনো রকম রিভিউ দিইনি, কারণ আমি জানি অলমোস্ট সবাই স্ট্রিট 2 দেখে নিয়েছে এবং সবার খুব ভালো লেগেছে। তাই জন্য এটাতে রিভিউ দেওয়ার মতন কিছুই নেই। হ্যাঁ, এটা ঠিক কথা, অনেকদিন পর প্রাণ খুলে মন খুলে হেসেছিলাম, কারণ আজকাল কেউ হাসাতে পারে না, দুঃখ দিতে কষ্ট দিতে সবাই পারে। ঠিক আছে, আজকাল সিনেমাগুলোও এমন তৈরি হয়ে যায় যে মনে হয় মানে নিজের লাইফটাকেই দেখতে পাচ্ছি, প্রচণ্ড দুঃখে কষ্টে ভরা, কিন্তু এরকমভাবে কন্টিনিউয়াসলি হাসিয়ে যেতে আজকাল কেউ পারে না। আমি একদিন পর আমি এমন একটা সিনেমা দেখলাম যেটাতে আমি সিরিয়াসলি মন খুলে হেসেছি। তবুও আমি সেটা কোনো রিভিউ দিইনি, তার কারণ আমি ভেবেছিলাম যে আমি তো 7 দিন পরে দেখেছি, তো অলমোস্ট সবারই দেখা হয়ে গেছে, ফার্স্ট না হলে রিভিউ দেওয়া যায় না। আজকে আমি রিভিউ দিতে চলে এলাম কারণ ইয়েস্টারডে ফ্রাইডেতে দেবারা পার্ট 1 রিলিজ হয়েছিল, তো আমরা ফার্স্ট শো দেখতে গেছিলাম দেবারা পার্ট 1 এর। সেইটা দেখে আমি রিভিউ দিতে এসেছি। এই সিনেমাটা পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে, কারণ সিনেমার স্টোরি থেকে শুরু করে কাস্টিং থেকে শুরু করে প্রত্যেকে অসাধারণ ভূমিকা পালন করেছে, আর স্টোরিটা সত্যি খুব সুন্দর। এবং আমার মনে হয় বাহুবলী 1 বাহুবলী 2 যতটা হিট হয়েছিল, দেবারা পার্ট 1 পার্ট 2 ঠিক ততটাই হিট হবে, কারণ অনেকটা সেই কনসেপ্টেই করা। একটা পাহাড়ের কোলে 4টে গ্রাম থাকে, যে 4টে গ্রাম স্বাধীনতা সংগ্রামের সময় তাদের ছুরি তলোয়ার এরা হচ্ছে তাদের অস্ত্র, এবং সেই 4টে গ্রামের প্রত্যেকটা মানুষ এই অস্ত্রগুলোকে ভগবানের মতো পুজো করতো। কেন? কারণ সেই অস্ত্রগুলোর জড়িয়ে তারা স্বাধীনতা লাভ করতে পেরেছিল। কিন্তু স্বাধীনতার পরে যেটা হয়েছিল বা আস্তে আস্তে যা হয়, যে স্বাধীনতার পরে বাইরের দেশ থেকে আনা অনেক ইলিগাল জিনিস তাদেরকে দিয়ে, মানে ওই গ্রামের 4টে গ্রামের কিছু লোকজনদেরকে দিয়ে ইলিগাল জিনিসগুলো সমুদ্রের মধ্যে থেকে তাদের কাছে নিয়ে আসা হতো। কিন্তু সেই গ্রামের মানুষগুলো এতটাই সরল সাদা ছিল যে তারা কিন্তু জানতেই পারতো না যে তাদেরকে দিয়ে এত ইলিগাল কাজ করানো হচ্ছে। সব জায়গায় কিছু ভালো মানুষ খারাপ মানুষ থাকে, সুতরাং সেই গ্রামেও কিছু ভালো মানুষ খারাপ মানুষ ছিল। এখানে সাইফ আলী খান ভিলেনের ভূমিকা পালন করেছে, যে কিনা দেবারার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু তার প্রচুর টাকার লোভ ছিল। আর দেবারার বাবা দেশ স্বাধীন করার কাজে অনেকটা কন্ট্রিবিউট করেছিল। সেই জন্য যখন ইন্ডিয়ান নেভি ওদেরকে ধরে নেয়, তখন ইন্ডিয়ান নেভির অফিসার দেবারাকে বলে, তোমার বাবা দেশ স্বাধীন করাতে চেয়েছিল, আর তুমি এখন কি কাজ করছো, দেশকে অবনতির দিকে নিয়ে যাচ্ছ। দেবারার বলতে পারো চোখ খুলে দেয়, কারণ তখনও জানতে চাইলো যে আমরা কি এমন জিনিস জাহাজ থেকে নিয়ে এসে তোমাদেরকে দিই, মানে যারা এই কাজটা করাচ্ছে তাদের কাছে জানতে চাইলো যে আমরা কি এমন জিনিস জাহাজ থেকে নিয়ে এসে দিই, যেটাতে পুলিশ আমাদের পেছনে পড়ে। আমাদেরকে পুলিশের থেকে কেন আলাদা থাকতে হয়, কেন আমাদেরকে ওদের থেকে পালাতে হয়? আমরা তো স্বাধীন হয়ে গেছি, তাহলে পুলিশের থেকে আমরা কেন পালাবো? এই গাইস, এবারে জানতে পারলো যে এটা চরম ইলিগাল একটা জিনিস হয়। ইলিগালি বাইরে থেকে গ্রেনেড আনানো হয়, বিভিন্ন অস্ত্রশস্ত্র আনানো হয়, সেইগুলোই ওরা জাহাজে করে আনানোর সময় যদি ইন্ডিয়ান নেভি খবর পেয়ে যায় যে জাহাজে আসছে, ইন্ডিয়ান নেভি রেড করার আগেই ওরা কি করে, এই গ্রামের সহজ সরল মানুষগুলোকে দিয়ে জিনিসগুলোকে সমুদ্রের তলায় ফেলিয়ে দিয়ে, সমুদ্রের তলা দিয়ে ওদেরকে দিয়ে নিয়ে নিজেদের কাছে চলে নিয়ে আসে, যাতে ইন্ডিয়ান নেভি রেড করলেও কিছু খুঁজে না পায়। দুটো দল ভাগ হয়ে যায়, কারণ দেবারার মনে হয় যে এই কাজটা ঠিক না, কিন্তু সাইফ আলী খানের মনে হয় যে এই কাজটাই ঠিক, কারণ এতে আমরা টাকা পাচ্ছি। দেবারা যেহেতু মনে হচ্ছে এই কাজটা ঠিক না, দেবারা এই কাজটা করতে নিজেও করবে না এবং কাউকে করতেও দেবে না। আর ও হচ্ছে একটা প্রচন্ড পাওয়ারফুল একটা মানুষ, ওর সাথে শক্তির ক্ষমতায় কেউ জিততে পারে না, কেউ না, নোবডি। প্রত্যেককেও হারিয়ে দেয়, এমনকি সাইফ আলী খানকে পর্যন্ত ও হারিয়ে দেয়। তো ওর ক্ষমতা প্রচন্ড, মানে যেরকমটা দেখিয়েছিল না যে বাহুবলীতে তার প্রচন্ড ক্ষমতা, সে তার কাছে সবাই হেরে যায়, সেরকমই দেবারার কাছেও সবাই হেরে যায়, কেউ টিকতে পারে না। নিজেও কোনো অন্যায় কাজ তারপর থেকে করেনি, আর কাউকে কিছু করতে দিয়েছিল না বলে সাইফ আলী খান এবং আরও কিছু লোকজন গ্রামের খুব রেগে গেছিল দেবারার ওপর, কারণ ওরা মাছ চাষ করে তো আর কত টাকা পায়, কিন্তু এই যে ইলিগাল কাজগুলো করে এতে তো ওদের অনেক অনেক টাকা দেওয়া হয়, সেই টাকার সোর্সটা বন্ধ হয়ে গেছিল বলে ওরা ভীষণ দেবারার ওপরে রেগে গেছিল। সাইফ আলী খান ঠিক করেছিল যে দেবারাকে মেরে ফেলার জন্য অনেকবার অনেক রকমভাবে ট্রাই করেছিল, অনেক সৈন্য সামন্ত নিয়ে গিয়ে ট্রাই করেছিল, অনেক কিছু করেছিল, কিন্তু দেবারাকে আলটিমেটলি মারতে পারেনি। কিন্তু এটাই হচ্ছে সিনেমার টুইস্ট। এটা দেখালো যে দেবারা সবাইকে মেরে দিয়ে, মানে অনেক লোককে যে ওকে মারতে পাঠিয়েছিল তাদের সবাইকে দেবারা মেরে দিয়ে নিচে গায়েব হয়ে গেছে। একটা পাথরের ওপর লিখে দিয়েছিল যে আমি কাউকে অন্যায় করতে দেব না, আমি সমুদ্রে কোনো রকম অন্যায় হতে দেব না, লিখে ও গায়েব হয়ে গেছিল। 12 বছর ওর কোনো খোঁজ পাওয়া যায়নি, আর 12 বছরে দেবারার ছেলে বড় হয়ে গেছিল। সিনেমাটা বলে দিলে আমাকে সিনেমার থেকে খুব মারবে, তো আমি সবটা বলবো না, কিন্তু এইটুকু বলবো 12 বছর পর দেবারার ছেলে যখন বড় হয়ে যায়, তখন সে এমন দেখালো যে সে প্রচণ্ড একটা ভীতু ছেলে, সে প্রচণ্ড একটা মানে কাভার টাইপের, সে সব কিছুতে ভয় পায়। দেবারা যেমন বীর বিক্রমী ছিল, সাহসী ছিল, সে সমস্ত কিছু কোনো কিছুতে ভয় পেত না, কিন্তু দেবারার ছেলে ঠিক উল্টো হয়ে গেছে। দেবারা সে সব কিছুতে ভয় পাচ্ছে, সব কিছুতে তার প্রবলেম হচ্ছে, সে ভীষণ ভীতু টাইপের একটা ছেলে, এরকম ব্যাপার। সাইফ আলী খান দেবারার ছেলেকে বলেছিল আমি মেনে নেবো যে তুই আমাদের সাথে আছিস, কারণ দেবারার ছেলে সবসময় সাইফ আলী খানকে বলতো আমি তোমাদেরই একজন, আমার মধ্যে আমার বাবার কিছু নেই, তুমি আমাকে কিন্তু বাবা নিয়ে ভুল করো না। সাইফ আলী খান তখন বলেছিল আমি মেনে নেবো যে তুই আমার একজন, আমরা সবাই আবার সমুদ্রে নামবো, এবং আমি আবার আমার টিম তৈরি করেছি 12 বছর ধরে, আমরা আবার সমুদ্র থেকে ইলিগাল জিনিসপত্র এনে ওদের হাতে তুলে দেবো এবং প্রচুর টাকা ইনকাম করবো। দেবারার ছেলে বলেছিল হ্যাঁ ঠিক আছে আমি নামবো। নামার পরে সমুদ্রে দেখা গেল দেবারার ছেলেই হচ্ছে সেই দেবারা যে 12 বছর ধরে সমুদ্রকে রক্ষা করে আসছে, যেটা সবাই ভেবেছে যে দেবারা নিজে রক্ষা করছে, কিন্তু দেবারা সেই দিনই মারা গেছিল যেদিনকে ওকে মারার জন্য অনেকগুলো লোককে পাঠানো হয়েছিল।
কেজিএফে যেরকম গল্প বলা হচ্ছিল, দেবারাতেও শুরুতে গল্পই বলা হচ্ছিল, ঠিক আছে? তো যে গল্পটা বলছিল তাকে আর যাকে গল্পটা শোনাচ্ছিল সে জিজ্ঞেস করলো যে তাহলে দেবারা এত শক্তিশালী ছিল, ওকে তাহলে মারলোটাকে? তখন দেখালো যে দেবারাকে মেরেছে দেবারার ছেলে। দেবারার ছেলে দেবারাকে কেন মারলো? দেবারার ছেলে দেবারাকে এত ভালোবাসতো, দেবারা তার ছেলের কাছে হিরো ছিল, সে তার বাবাকে, বাবার সমস্ত কাজকে প্রচণ্ড ভালোবাসতো। সেই ছেলে বাবার বুকে ছুরি কেন মারলো সেটা দেখার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে দেবারা পার্ট 2 এর জন্য। তবে আমি সবাইকে সাজেস্ট করবো গাইস, দেবারা দেখে আসো, পার্ট 1 দেখে আসো, খুব ভালো লাগবে। একটা ফুল এন্টারটেনমেন্ট মুভি, 1 মিনিটের জন্য বোর হবে না।